আসসালামু আলাইকুম ভাই। একটা জিনিস আজকে আমরা অনেক দিন ধরে জানি যে রাসেল ভাইপারের যে একটা ব্যাপার সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এই জিনিসটাকে নিয়ে আমরা মনে করেন যে অনেক মাথা নষ্ট নিজেদের, একটা আতঙ্ক যে বাচ্চা টাচ্চা আছে, সবারই তো বাচ্চা টাচ্চা আছে, এই হিসেবে সবার একটা আতঙ্ক যে বাচ্চা টাচ্চাগুলো যাতে নিরাপদে থাকতে পারে নাকি। এখন বাংলাদেশে যতগুলো বড় বড় কাজ হয় এবং যতগুলো বড় বড়, যেরকম যত বড় বড় অঘটনগুলো ঘটায়, সবগুলাই বিশেষ করে ঘটানোর আগে অন্য একটা নিউজ, মানে টিভি চ্যানেল, বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করে, যাতে ওই যে কাজটা ঘটাবে তারা, ওই কাজটা যাতে কেউ আজ না পায়। ঠিক আছে, আমাদের দেশে এরকম একটা জিনিস হইতেছে, কতটুকু আগাইছে সেটা জানি না, কতটুকু আগাইছে। বাংলাদেশের ভিতরে একটা ট্রেন রাস্তা হওয়ার কথা আজকে অনেক দিন ধরে মনে হয় যে চলতেছে অভ্যন্তরীণভাবে। ঠিক আছে, আমরা এটা কেউই জানি না, যেটা বাংলাদেশের এই পাশ থেকে ওই পাশ, মানে ভারতের ওই পাশ থেকে বাংলাদেশের মাঝখান দিয়ে ওই পাশে যাবে, এই বিষয়ে তো আমরা কেউই জানি না নাকি। এখন আগে দিয়ে একটা সাফের একটা গুজব ছড়াইছে, গুজব না, ঠিক আছে, এটা মোটামুটি আসছে, এটা তো আর এরকম বড় কিছু না। আর রাসেল ব্যাপারে কামড় যে মানুষ সব মারা যাবে এরকম কিছু না। ঠিক আছে, কজন মারা গেছে এই পর্যন্ত, এর চেয়ে কত হাজার হাজার মানুষ বিভিন্ন দুর্ঘটনা মারা যেতেছে। এটা শুধু একটা বার্তাবাজি, মানে আমাদেরকে বোকা বানানোর জন্য। ঠিক আছে, আমাদের অনেক বিরোধী দল আছে, জামাত আছে, জামাত ইসলাম আছে, বিএনপি আছে, অন্য অন্য দল আছে, কেউ যদি আস না পায় এরকমভাবে কাজটা চলতে আছে। ঠিক আছে, আমরা তো কেউ এইগুলো নিয়ে মাথা কামাই না। তো মানে আমাদের একটা মানে আমার একটা আর কি, যে নিজের চিন্তাধারা, যে আমরা সবাই যেন, মানে যদি কোনো বিদ্রোহ জানায় কোনো পক্ষ থেকে, আমরা আশা করব যে মানে কোনো আওয়ামী লীগকে, বিএনপিকে, জামায়াত ইসলামকে, এগুলা চিন্তা না করে দেশকে বাঁচানোর একটা চিন্তা করতে হবে। ঠিক আছে, কারণ ওরা যেই চিন্তা নিয়ে মনে করেন যে আগাইতেছে, একটা অখণ্ড ভারত, এবারে আরও অনেক কিছু নিয়ে বলার মতো অনেক কিছু আছে, যেটা প্রকাশ করলেও সমস্যা। ঠিক আছে, সব কিছু প্রকাশও করতে পারি না, আমাদের হাত পা এরকমভাবে আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাইতেছে। ঠিক আছে, আর আমরা মনে করেন যে উন্নত সমাজ থেকে না হইলেও 50 বছর পিছিয়ে রয়েছি। ঠিক আছে, যে যার মোটামুটি একটু জ্ঞান আছে, তারা একটু যদি বুঝতে পারে, একটু বেশি বুঝলে তাদেরকে মাইরা ফেলায়। ঠিক আছে, আপনার একটা হয়েছিল না কিছু কয়েক বছর আগে ঢাকায়, যে এক বুয়েটের ছাত্রকে যে মাইরা ফেলাইছিল। আরও অনেক এরকম বহুত লোক আছে যেগুলো একটু মাথা ছাড়া দিয়ে ওঠে, তার এই মনে করেন যে আপনার করে দেয়, ভারতের বিপক্ষে বেশি কিছু বললেই তো সমস্যা। ঠিক আছে, এর ভিতরে হুজুর মোল্লা আছে, এগুলার তো মনে হয় যে আপনার না হইলে অনেকগুলারে আপনার একইভাবে জেলে নিছে। এখন ওদের যে টার্গেটটা হয়েছে আপনার, যে দেখবেন ও বহুত হুজুর আছে, মোল্লা আছে, আপনার অনেক মানুষ আছে। ঠিক আছে, যে সরকারকে গালি গালাজ করে, অন্যকে গালি গালাজ করে, আর অনেক মানুষ আছে না এরকম, ওরা তো সবাই জানেন। ওরা কিছু করে না, কারণ কি জানেনি, কারণ ওদের জনবল নাই। আর বাংলাদেশের ভিতরে আপনার যে হুজুরগুলোর জনবল আছে বড় বড়, আপনারা নিজেরাই দেখেন, যে হুজুরগুলোর জনবল আছে, এই হুজুরগুলোই জেলে। এরকম আরও বহুত হাজার হাজার হুজুর আছে, মানুষ আছে, যেগুলা সরকার বিরোধী কথা বলে, ভারতের বিরোধী কথা বলে, ওদের কিছু হয় না। যারা একটু বেশি মাথা ছাড়া দিয়ে ওঠে, তাদেরকে গুম করে লাই, গুম করে সেটা ছাড়ে, হয়তো বা কোনো একটা মনে করেন যে জিম্মি করলো, যে কোনো একটা যে কোনো একটা মুক্তিপণ নিল, এরকমভাবে ওরা আবার ছাড়ে। ঠিক আছে, এখন বাংলাদেশের মাঝখান দিয়ে যেই কাজটা হইতেছে, আমরা আশা করব কোনো সময় যদি এটা নিয়ে কেউ রাস্তায় নামে, আমরা যাতে সবাই ইনশাল্লাহ মাঠে থাকি, কেউ যদি বিরোধিতা না করি। কারণ ভারতে যেটা চাইতেছে আমরা হাজার হাজার মানুষ বুঝি না, জানি না। ঠিক আছে, কিন্তু ভারতে এই কাজগুলা চালা দিতেছে। ঠিক আছে, বাংলাদেশের বড় বড় সেক্টরে, বিমানবন্দর বলেন, আর্মি অফিসার বলেন, পুলিশ অফিসার বলেন,
90% যে বড় বড় অফিসার এবং কি আপনার এমপি মন্ত্রী, মানে সে মানে দেশ চালানোর যে মেন গোড়াগুলা এগুলোই ভারতের লোক, ঠিক আছে। এই আর কি। আপনারা দেখেন আপনারা এখন জনবল কার বেশি, কোন দলের বেশি? আমি বিএনপি না, আমি কিন্তু বিএনপির একদম দেখতে পাই না, ঠিক আছে। কিন্তু জনবল দিয়ে কোনো কাজ হয় এখন, এখন জনবল দিয়ে কোনো কাজ হয় না, ঠিক আছে। দেশের মতো চলতেছে, দেশে মনে করেন যে বিক্রি করা হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। আপনার মনে করেন যে 90% মানুষের যদি আপনি এখন কোন কথাটি বুঝে কজন, মানে চিন্তা করার কজন, এদিক চলতে আছে মনে করেন যে মায়ের কোলের মতো আছে দেশের ভিতরে, ঠিক আছে নি। একটু মাথা ছাড়া দিয়ে উঠবেন তো শেষ, ঠিক আছে। এরকম অনেক কিছু বলার আছে। এখন আমার ফার্স্ট এরকম কোনো ভিডিও বানানো, আর ফার্স্ট এরকম কোনো ভিডিও আমি মানে ইউটিউবে ছাড়বো, ঠিক আছে। আশা করি আপনারা জিনিসগুলো ফলো করবেন। ওকে, আসসালামু আলাইকুম।